মানুষ ভাবে এক, হয় আর এক। যাকে নিয়ে খুব গর্ব করা হতো, যার জন্য আমাদের বুকের পাটা সব সময় উঁচু হয়ে থাকতো, সেই মানুষটা যদি সেই বিশ্বাসে আঘাত করে, ভেঙে পড়তে সময় লাগে না। তাই আজকে ভেতর থেকে যে কথাগুলো বেরোচ্ছে, তাকে আটকানোর ক্ষমতা আমার নেই। ভেতরে ভেতরে চেপে রাখা কষ্টটা মুখ দিয়ে যদি আগুন হয়ে ফুলকি ঝরায়, সেখানে আর আমার কোনো হাত থাকে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমি ভালো নেই, একদমই ভালো নেই। মুহূর্তে মুহূর্তে কিছু কথা মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। আজকে একদম প্রথম দিন থেকে, যেদিন রাত 2:30টার সময় সন্দীপ ওই ভিডিওটা দিল, তখন আমি জেগে ফোনে কথা বলছিলাম। এখনো মনে আছে স্পষ্ট, তখন 2:15 বাজে হয়তো। ইন্ডিয়ান ব্লগার মুন আর আমি দুজনে আমরা ফোনে কথা বলছি। কথা বলতে বলতে হঠাৎ মুন বলল, দিদি নোটিফিকেশন এসেছে সন্দীপের ভিডিও, এত রাতে, মনে হয় কিছু একটা হয়েছে, চলো দেখে আসি। ফোনটাও কেটে দিল, ও গেল দেখতে, আমিও গেলাম দেখতে। দেখার পরপরই একটা ভিডিও করলাম, ওই রাতেই ছেড়ে দিলাম। সেই দিন থেকে আজও পর্যন্ত সন্দীপের পাশে আছি। মাঝে মাঝে একটু চিন্তা ভাবনা অন্যরকম হলেও কোনো দিন তার ভুল দেখলে বলেছে, কিন্তু তার পাশ থেকে সরে যায়নি। কিন্তু আজকে বড্ড অসহায় লাগছে। মনে হচ্ছে এতদিন যাকে সাপোর্ট করলাম, সেই মানুষটা সেও 2 নম্বরই বেরোবে। আবার কোথাও কোথাও মনে হচ্ছে, না আমার এই চিন্তা ভাবনা ভুল না তো। কিন্তু দেখো, চোখে দেখা জিনিস, কানে শোনা জিনিস কি করে ভুল বলি। আজকে সন্দীপের কিছু অ্যাটিটিউড, কিছু কথাবার্তা, সে নিজেই প্রমাণ করতে চাইছে যে মিমি যেটা বলেছে খুব একটা মিথ্যে বলেনি। কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে এখন কি করা উচিত, কি বলা উচিত। আজকে ভাবছি মিমি কোথায় ষড়যন্ত্র করছে। আবার ভাবছি মিমি ষড়যন্ত্র করলে ওর এই কথাটা বলার সাহস পেল কি করে। সন্দীপ তো প্রত্যুত্তরে কিছু বলল না। ও আজকে ভিডিওর শেষে বলল ওর কিছু শুভচিন্তক ওকে স্টপ হয়ে থাকতে বলেছে। জানি না সেই শুভচিন্তক কারা। যখন ওর শুভচিন্তক আমরা ছিলাম, আমরা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি, আমরা ছিলাম, এখন মনে হচ্ছে নতুন করে ওর কোনো শুভচিন্তক উদয় হয়েছে, যার কথায় ও টোটালি চুপ করে যাচ্ছে। তা পলের গাদায়, মানে খড়ের গাদায় নিচে যদি আগুন দেওয়া হয়, ওপর থেকে জল ঢেলে সেটা নেভানো যায় না। কারণ পলগাদার ভেতরে যদি একবার আগুনটা ঢুকে যায়, সেই আগুন নিভানো কারোর সাধ্য নেই। দমকলকে খবর দিয়ে দমকল আসতে আসতে খড় পুড়ে ছাই হয়ে গেল। কি বলবো বলো। আজকে সন্দীপ দাড়ি কাটা নিয়ে, ওর মা দেখলাম ও ফ্রেঞ্চ কাট দাড়ি রাখছে, ফ্রেঞ্চ কাট দাড়ি রাখছে। যে মানুষটা রাত হলেও দাড়ি কাটতো, কুটকুট করে ওর গা, ওর দাড়ি খুব মোটা, ওর গাল কুটকুট করে, ও রাতে গিয়েও দাড়ি কেটেছে। হঠাৎ করে আজকে সেই মেয়েটার, সেই ছেলেটার, মেয়েটা বলতে সেই ছেলেটার দাড়ি রাখার শখ হলো। তোমাদের মনে আছে যেদিন ওই ওর এক দাদা কাম বন্ধুর সঙ্গে দেখা হলো, অরিন্দম, যে ওর লিগাল টিমের একজন ছিল, অ্যাডভাইজার, না সে উকিল না, কিন্তু ওকে আইনি কিছু পরামর্শ দিত এবং ওর পাশে এখনো আছে হয়তো। তা ওকে দেখে বলেছিল যে
দাদা আপনার দাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আমি ইচ্ছা করলেও অত সুন্দর ফ্রেঞ্চ কাট রাখতে পারবো না, কারণ আপনার দাড়িগুলো হচ্ছে নরম আর আমার এই দাড়িগুলো হচ্ছে একদম হুলের মতো শক্ত। এই দাড়ি রাখলে খুব বিরক্তি লাগে। এইটা তোমাদের মনে আছে তো? আমার কিন্তু মনে আছে। সেই সঙ্গে আরেকটা কথা স্মরণ করে দিই, মনুর কিন্তু চাপ দাড়ি আছে। মনু নিজে বলেছে যে কথা বলতো, ওকে যখন আমি বলেছিলাম মিমিকে, তখন মিমি বলেছিল যে তোর মতো এত সুন্দর দাড়ি তো তার নেই। মনু গর্ব করে মিমি তার এই ফ্রেঞ্চ কাট দাড়ি দেখে পছন্দ করেছিল। আর মিমি নাকি সেটা বলেছিল যে সন্দীপের কি দাড়ি তো নেই, ও কোথায় পাবে তোর মতো দাড়ি, আমি কেন তোকে ভুলে যাব। ওকে 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 জাস্ট আমি ফোন করেছিলাম চ্যানেলের ব্যাপারে। হয়তো সন্দীপ সেই কথা শুনে নিজেকে মনুর মতো দাড়িতে সজ্জিত করতে চেয়ে ফ্রেঞ্চ কাট দাড়িটা রেখেছে। অনেক সময় সন্দীপকে একটু চোখে পলক রেখে যখন সন্দীপকে দেখছিলাম, হঠাৎ করে গা ঝাঁকি মেরেছে, মনুর মুখটা মনে পড়ে যাচ্ছে। সন্দীপ নিজেকে অনেকটা মনু তৈরি করছে, কারণ মিমি তার কাছে 7 বছর তার প্রেমিকা হয়েছিল। এই পরিবর্তনটা কিসের জন্য? আর আমি যে কথাগুলো ভাবছি, কথাগুলো যদি মিথ্যে হতো, সব থেকে সুখে আমি হতাম, সব থেকে আনন্দ আমি পেতাম। কিন্তু সব ভাবনা তো মিথ্যে নয়। সন্দীপের সঙ্গে মিমির কিছু একটা গড়বড় আছে। নইলে মেয়েটা হঠাৎ করে সাহস পেল কি করে? যেটা সন্দীপ বলতে পারছে না, সেটা হয়তো মিমি বলে দিল। কি বলি বলো? দেখো, আমরা সন্দীপকে সাপোর্ট করি, আমরা তার গার্জিয়ান নই। তার বাড়িতে তার মা বাবা আছে। এবার সন্দীপ যদি কিছু করে কারোর সঙ্গে, আমরা জাস্ট একবার সতর্ক করতে পারি, কিন্তু আমাদের ক্ষমতা নেই তাকে সেই রাস্তা থেকে ফেরানো। কালকে লাইভে ম্যাডাম বলছিল যে আপনারা ওকে ফেরান, আপনারা ওকে বুদ্ধি দিন, ভালো বুদ্ধি। ম্যাডাম, সন্তান যখন 18 বছরের সাবালক হয়ে যায় না, মা বাবা তাকে ফেরাতে পারে না। যদি কোনো খারাপ কাজ সে করে, বুঝাতে পারে। সন্তান যদি সঠিক হয় ফিরে আসে, কিন্তু সন্তান যদি ঘাওড়া হয়, মা বাবারও ক্ষমতা নেই তাকে ফেরানো। এবার সন্দীপের বউ চলে গেছে 5 বছর সংসার করার পরে অন্য পুরুষের কাছে। সন্দীপেরও বাঁচার অধিকার আছে। সন্দীপেরও বাঁচার অধিকার আছে। তারও জীবনে শারীরিক মানসিক কিছু চাহিদা আছে, এটা অস্বীকার করা যায় না। মাছ মাংস খাওয়া, ডিম খাওয়া, এতে শরীরে উত্তেজনা বাড়ে। একটা সময়ের পরে শারীরিক উত্তেজনা নষ্ট হয়ে যায়, তখন শত ডিম মাছেও কিন্তু উত্তেজনা বাড়ে না। আর তখন আস্তে আস্তে মাংস মানে আমিষের প্রতি মানুষের আস্তে আস্তে লোভ কমে যায়। তা সন্দীপের তো সেই বয়স হয়নি, সে একজন পুরুষ মানুষ। তার শরীরও স্ত্রী সঙ্গ চায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে 3 আগে করেছে, 3 আগে সন্দীপকে ফেলে চলে গেছে ফোকলার টানে। আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, বলছি। এবার সন্দীপের হয়ে বলছি আমরা টিনকে, তাহলে সন্দীপকে সেইভাবে থাকতে হবে। এবার টিন যে কাজ করেছে, সেই একই কাজ যদি সন্দীপ করে, তাহলে আমাদের কি করা উচিত? টিনের কাছে ক্ষমা চেয়ে আমাদের চুপ করে যাওয়া উচিত, যে টিন এতদিন তোমাকে বলেছি ভাই ক্ষমা করো, তুমি যা করেছো ভুল করেছো, আমরা সেই ভুলটা দেখে বলে আমরা আরো ভুল করেছি, এটা করা উচিত। আর না হলে আরেকটা পদ্ধতি আছে, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো কন্ট্রোভার্সি ছেড়ে দিতে পারবো না। সে ভালোভাবেই করি খারাপভাবেই করি, এমন একটা নেশা ভাবি ছেড়ে দেব, দিনান্তে একটা ভিডিও করলেও করতে হয়। তাহলে আমাদের এখন কি করতে হবে? হয় টিনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, না হলে সন্দীপের দিকে আঙুলটা তুলতে হবে। কিচ্ছু করার নেই সন্দীপ, কিচ্ছু করার নেই। ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার
বউয়ের নোংরামি আর তোমার নোংরামি যদি এক পর্যায়ে যায়, তখন তো তুমি তো ছাড় পাবে না সন্দীপ, ছাড় পাবে না, এক চোখও হতে পারবো না। কারণ তোমার যেমন বাঁচার অধিকার আছে, তেমনি টিনেরও বাঁচার অধিকার আছে। তোমার সঙ্গ তার ভালো লাগতো না, সে মনে মনে অন্য কাউকে ভালোবেসেছে। সে যদি তার প্রেমিকের কাছে চলে যেতে পারে অবৈধভাবে, তাহলে তুমি বৈধতা মেনটেন করে তুমি আবার বিয়ে করতে, ডিভোর্স পাওয়ার পরে। ডিভোর্স পাওয়ার পরে আজকে টিন কি বলেছে, আমি ডিভোর্স দেব না, অথচ সে পরকীয়া করবে। কিন্তু সে জানে না একটা সময়ের পরে তাকে ডিভোর্স দিতে হবে, দিতে হবে। সে ফোকলাকে নিয়ে বেশি দিন ফষ্টি নষ্টি করতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। এবং সন্দীপের কাছে নাকি এমন কিছু এভিডেন্স আছে যেটা দেখালে জজ সাহেব নাকি ডিভোর্স দিতে বাধ্য। তাহলে সন্দীপ, তোমার হাতে যদি সেরকম কিছু থাকে, তুমি সেটা প্লেস করে ডিভোর্স তো পেয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে কিছুদিন অপেক্ষা করতে পারলে না? হ্যাঁ, তুমি হয়তো এখনই তাকে ঘরে আনুনি, যে যতই বলুক। তোমাদের বাড়িতে যে মিমি এসেছিল এটা আমি বিশ্বাস করি না এখনো পর্যন্ত। এবার তুমি যদি কোনোদিন বলো যে হ্যাঁ আমি এনে রেখেছিলাম, আর মিমি যদি বলে হ্যাঁ আমি আছিও বাড়িতে, এই দেখো প্রমাণ দেখাতে পারে, তখন বিশ্বাস করব। কিন্তু মিমির সঙ্গে তোমার কথা বলা, তোমাদের বন্ধুত্ব, এটা কিন্তু অপরাধ নয়, অপরাধ নয়। কিন্তু একটা কথা মনে রেখো, দেখতে হবে যে টিনকে আমরা খারাপ বলছি তার চরিত্র দোষের জন্য, কারণ সে বিবাহিত অবস্থায় অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, তাই তাকে আমরা বলছি চরিত্রহীন, খারাপ মেয়ে। সন্তান স্বামী ফেলে সে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে, সেই জন্য তাকে আমরা খারাপ বলছি, তাকে সাপোর্ট করছি না। আর তোমাকে সাপোর্ট করছি, তুমি তোমার সন্তানকে লালন পালন করছো, বাড়িতে তোমার বউ চলে গেছে, কিন্তু তুমি বউ থাকতে কোনো নোংরামি করনি। কিন্তু তোমার বউ যে কাজ করেছে, মিমি সেম কাজ করেছে, মিমি সেম কাজ করেছে। অবশ্য মিমি ডিভোর্স দিয়েছে, জানি না সত্যি কি মিথ্যা, তবে সে আর একটা নোংরামি করেছে। সে আর একটা নোংরামি করেছে মিমি। 8 বছর মনুর সঙ্গে সে অবৈধভাবে রিলেশন রেখেছে। অসামাজিক কাজ, এটা সামাজিক বৈধতা নয়। একটা পুরুষ একটা নারী সম্পর্ক রাখতেই পারে, সম্পর্ক রাখতেই পারে। সেই সম্পর্ক রাখতে গেলে লিগালভাবে রাখলে তবেই সেটাকে বৈধ বলা যায়। আর অবৈধভাবে মেলামেশা করলে সেগুলো ইলিগাল হয়ে যায়। তাহলে টিন যদি অবৈধ কাজ করে, মিমিও অবৈধ কাজ করেছে। যে অবৈধ কাজের জন্য টিনকে তুমি আর কোনোদিন ঘরে নিতে পারবে না, তেমনি করে সেই একই অপরাধ করা ওই মিমিকে তুমি কি করে ঘরে আনবে? সেটা তো আমরা মানবো না, না? তাহলে টিনকেই আনো, তাহলে টিনকেই আনো। অবশ্য টিন আসবে না তোমার কাছে, টিন তোমার কাছে আসবে না, সেটা আমরা ভালো মতো বুঝে গেছি। যদি ফিরে আসার হতো অনেক আগেই আসতো। এবার তুমি বলতে পারো কই, আমি তো মিমিকে বিয়ে এখনো করিনি, কিংবা করবো বলিনি। না, তুমি বলনি, সেটা অবশ্য বলনি। কিন্তু তুমি মিমির হয়ে যে সাফাইটা গাইলে, সেটা কিন্তু অনেক কিছু বোঝায়। আজকে জল নিচে গড়ায়, এটা হচ্ছে জলের সূত্র, এটা হচ্ছে একটা ধ্রুব সত্য। জল সবসময় ওপর থেকে নিচে যায়, কখনো জল ওপরে যায় এটা আমরা দেখিনি। উপরে যায় কখন? যখন সমুদ্রের ঢেউ আসে, দুটো ঢেউয়ের ঘর্ষণে জল উপরে যায়, আবার নিচে পড়ে। তুমি সেদিন বললে যে তুমি তাকে চেনো না, অথচ মিমি বলছে তোমরা নিয়মিত কথা বলেছ, বলেছ, বলো এবং বলবে। তোমারও কি কথা তাই? তুমি কি বলেছ? তুমি বলেছ, প্রথমে বলেছ আমি তাকে চিনি না। ও বলেছে, ও যেটা বলেছে মনে হচ্ছে তোমাদের কন্টিনিউ কথা হয়। মনুও কিন্তু কল লিস্ট দেখিয়েছে যে তোমরা 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে কথা বলেছ। এবার বলো। তারপরে একদিন তুমি বললে মেয়েটি চ্যানেল, না তারপরে বললে
তোমরা একটা মেয়েকে, তাকে জানো না শোনো না, এইভাবে নোংরাভাবে তাকে বলছো, সে মেয়েটা বেঁচে আছে তো? মেয়েটা বেঁচে আছে তো? এর আগেও কিন্তু ওই দুর্গাপুরের একটা মেয়েকে নিয়ে, আসানসোলের একটা মেয়েকে নিয়ে তোমার বিরুদ্ধে একটা নোংরা কথা উঠেছিল, তুমি কিন্তু তখন ওই মেয়েটির পক্ষ হয়ে কথা বলনি। সে মেয়েটি বেঁচে আছে তো, তাকে কেন এরকম বলছো তুমি বলনি কিন্তু। এর বেলায় বললে, তারপরে আবার কি বললে যে সে একটা চ্যানেল খুলেছে শুনলাম। এবার দেখো, তোমার জীবন কিভাবে তুমি চালাবে সম্পূর্ণটা তোমার নিজস্ব ব্যাপার। তোমার যদি মিমিকে ভালো লাগে, তুমি যদি মিমিকে তোমার বান্ধবী না কিভাবে জীবনসঙ্গী বানাবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমরা তোমাকে সাপোর্ট করি মানে এই নয় যে আমরা যেটা বলবো তোমার সেটা শুনতেই হবে। আর আমি অন্তত বলতে যাব না যে আমার কথা তুমি শুনতে বাধ্য না, এ কথা কখনোই বলা যায় না। কারণ নিজের সন্তানের উপরেও এত বড় দাবি করা যায় না সন্তান যখন বড় হয়ে যায়। এবার তোমার মা আছে, বাবা আছে, জানি না মিমি সাহা তোমার মানে তোমার শুধু গল্প করার সঙ্গী, না সময় কাটানোর সঙ্গী, নাকি বান্ধবী, নাকি আগামী দিনের ভবিষ্যৎ, কোনোটাই আমি জানি না। সেটা নিতান্ত তোমার উপর নির্ভর করে। এবার তুমি যদি তাকে যে জায়গা দেবে, সেই জায়গাটা তোমার জন্য প্রযোজ্য, আমাদের জন্য নয়। এবার বলি, আজকে যে তুমি যে কথাগুলো বললে, আজকের কথাগুলো বুঝিয়ে দিলে যে ফোন করছে মেয়েরা, একটু রাখি। তোমার জীবন তুমি কাটাবে কিভাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আজকে তোমার কমেন্ট বক্সটা দেখো, আমি দেখলাম ওখানে 273 না কটা লাইক পড়ে, মানে কমেন্ট পড়েছে, আমি দেখে বলছি। 276টা লাইক মানে কমেন্ট পড়েছে। তার মধ্যে যারা তোমাকে পজিটিভ কমেন্ট করতো, তারাই কমেন্ট দেখলে বোঝা যায় কে তোমাকে কতটা ভালোবাসে, কতটা ঘৃণা করে। এই 276-এর মধ্যে প্রায় 250 জন লোক এই মিমিকে দিয়ে তোমাকে বারণ করেছে। অনেকে বলেছে যে তোমার ভিডিও দেখতাম কিষাণুর জন্য, তোমাকে ভালোবেসে 5টা বছর তোমার সঙ্গে আছে এরা। অথচ দেখো আজকে তারা কষ্ট পাচ্ছে তোমার জন্য। শুধু ভাবছে যে তোমার রুচি এতটা নিম্নমান হলো কি করে, যদি তুমি মিমিকে অ্যাকসেপ্ট করো, আর কিছু না। তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে যে এই মেয়েটা যদি তোমার ঘরে আসে, তাহলে তার ক্যারেক্টার আর টিনের ক্যারেক্টার তো একই হয়ে গেল। তার আশঙ্কা আছে যে যে মেয়েটা তার একটা 15 বছরের সন্তানকে ফেলে অন্য পুরুষের সঙ্গে লিভিংয়ে থাকতে পারে, অবৈধ সম্পর্ক করতে পারে, যে পরপর তার 3টে সন্তান নষ্ট করতে পারে, সেই মেয়েটা কিষাণুকে কতটা ভালো রাখবে। অনেকে বলছে কিষাণুকে যেন ভালো রাখে, কিষাণুকে ভালো রাখবে, ও নিজের সন্তান ফেলে এসেছে, তাহলে ওর আর টিনের মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে বোঝাতে পারো? টিন একটা বাচ্চাকে ফেলে গেছে, 2.5 বছরের বাচ্চা, আর সে একটা 15 বছরের বিবাহযোগ্যা মেয়েকে ফেলে এসছে। সরি, বিবাহযোগ্যা না, 15 বছরের একটা বড় মেয়েকে ফেলে এসছে। 15 বছরের মেয়ে, ভরা যৌবন, যে কোনো মুহূর্তে তার যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই সময় কোনো মা তার মেয়েকে ফেলে আসতে পারে? এই সময়টা মেয়েদের সবথেকে বেশি প্রয়োজন মাকে। কারণ শারীরিক কিছু পরিবর্তন থেকে মানসিক পরিবর্তনের একমাত্র সাথী, একমাত্র বন্ধু থাকে তখন মা। মেয়েদের নানান রকম পরিবর্তন আসে শরীরে, সে দৌড়ে এসে মাকেই আগে বলে মা এটা হয়েছে, তখন মা বুঝিয়ে দেয় এটা স্বাভাবিক পরিবর্তন। তখন মা অতি সাবধান হয়ে যায় মেয়েকে নিয়ে। আজকাল মেয়েদের যত্র তত্র দুর্ঘটনা ঘটছে। সেই একটা মানে মেয়েকে ফেলে সে এসে অন্য পুরুষের সঙ্গে 8 বছর থেকেছে, 7 বছর থেকেছে, সে কিষাণুকে কত ভালো রাখবে বোঝা যায়।
টিনের মধ্যে আর তার মধ্যে এইটুকু ফারাক নেই। সেই মেয়েটা যদি বলে আমার সঙ্গে কথা বলে সন্দীপদার ভালো লাগে, সন্দীপের ভালো লাগে, তাহলে শুনতে আমাদের কানে একটু বাজবেই। এটাকে একদম আমরা ঝেড়ে ফেলে দিতে পারি না। তাহলে আজকে থেকে তুমি আর টিন সমপর্যায়ে চলে গেলে। তাহলে তুমি স্টপ করে দিলে, চুপ, তুমি স্টপ করে দিলে। তুমি স্টপ করলে কি আমরা স্টপ হয়ে যেতে পারি? পারি না তো, পারি না। তোমার ভিউয়ার্সরা স্টপ হতে পারে না। তারা প্রতি পদক্ষেপে তোমাকে বুঝিয়ে দিচ্ছে এবং আগামী দিনেও দেবে যে তুমি অন্তত মিমি সাহার খপ্পরে পড়ো না। আজকে মিমি শাহকে যারা সাপোর্ট করছে তারা তোমার অ্যাকচুয়ালি ভালো চায় না, অ্যাকচুয়ালি ভালো চায় না। কারণ আমরা যদি পর্যালোচনা করে দেখি, একটা মেয়ের কি একটা পুরুষের, তাদের বিগত দিনের কাজকর্মের উপরে নির্ভর করে সে আগামী দিনে কতটা ভালো হবে কতটা খারাপ হবে। পরিবর্তন একটু হয়, সম্পূর্ণ পরিবর্তন হতে পারে না। আজকে যে নিজের সন্তান ফেলে চলে যায়, সে যে অন্য একটা মায়ের সন্তানকে সে নিজের সন্তান করে নেবে, এটা হতে পারে না। প্রথম দিকে দেখাবে, পরের দিকে না ভাববে এ তো আমার পেটে জন্মায়নি, আর তার পেটে যদি একটা হয় তখন তো কিষাণুর কপালে একদম ঠাম্মি যতদিন, দাদু যতদিন, ততদিন। তাই সন্দীপ, তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভেবে চিনতে নিতে হবে। আর তার সঙ্গে তোমার একটাই শর্ত থাকবে, তোমার কিষাণুকে যদি সে ভালো রাখে তবেই তুমি তাকে আনবে। কিন্তু একবার এনে ফেললে, তুমি একটা গাছ লাগিয়ে সেই গাছের প্রথম ফলটা যদি মিষ্টি হয়, পরবর্তী ফলগুলোও কিন্তু মিষ্টি হবে, এটা ধ্রুব সত্য কথা। কিন্তু প্রথম ফলটা যদি টক হয়, পরবর্তী ফলগুলো মিষ্টির আশা করতে নেই। জানি না আমি তোমাকে বোঝাতে পারলাম কিনা, আর তুমি আমার ভিডিওটা দেখবে কিনা সেটাই আমার এখন ভাবতে হয় 5 বার। তা সত্যি বন্ধুরা, অনেক চিন্তায় আছি, একটু একটু চিন্তা হচ্ছে। এই একটা বছর ধরে, প্রায় 1 বছর, মানে 1 বছর বেশি সন্দীপের পাশে আছি। হঠাৎ করে যদি সন্দীপ কোনো ভুল সিদ্ধান্ত নিতে যায়, আমরা তাকে বুঝাতে পারি। সে বুঝলো কি না বুঝলো সেটা সম্পূর্ণ তার দায়, সেখানে আমাদের কোনো দায় থাকে না। তাই একজন হিতৈষী হয়ে সন্দীপকে বলছি, সন্দীপ হিসেব করে পা ফেলো, হিসেব করে পা ফেলো। আর তুমি তোমার অ্যাটিটিউড দেখে, তোমার বাহ্যিক পরিস্থিতিতে বুঝিয়ে দিতে চাইছো যে তুমিও মিমিকে পছন্দ করো, স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। তুমি বলেছ না, আমি আকার ইঙ্গিতে অনেকটাই বুঝিয়েছি, যারা বোঝার তারা বুঝেছে। আমি অন্তত বুঝেছি যে মিমিকে তুমি পছন্দ করো। যাই হোক, কি আর বলবো, সেটা তোমার ব্যাপার, তুমি ভেবে দেখো কি করবে। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার বক্তব্যে তোমাদের যদি কোথাও অপছন্দ হয় অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেই জায়গাটা শুধরে নেব। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।